বিশ্বাসের গণতন্ত্রের মাধ্যমে, যেমন বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে জাতীয়তাবাদের, যেমন আমাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র তিনি প্রবর্তন করেছেন। কারণ এই আমরা যে দিনটি নিয়ে আজকে বসেছি, যেমন 7ই নভেম্বর, আজকে 8ই নভেম্বর, কিন্তু আমাদের আলোচনা 7ই নভেম্বরকে ধরেই আলোচনা। কারণ এই দিনটি যদি না আসতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি ওই বন্দিদশা থেকে মুক্তি না পেতেন, তাহলে এদেশে বহুদলীয় গণতন্ত্র কখনোই হতো না। আধিপত্যবাদ থাকতো, একনায়কতন্ত্র থাকতো, বাকশাল থাকতো, এদেশের মানুষের কথা বলার অধিকার, চলাচলের অধিকার, বাক স্বাধীনতা বলতে কিছু থাকতো না। আর আমরা সেই গুরুত্বপূর্ণ একটি দিন নিয়ে আজকে আলোচনায় বসেছি। আমরা সাথী উপজেলার প্রত্যেকটি ইউনিটকে এখানে রেখেছি। আমাদের এখান থেকে বিশেষ কাজে তিনি বিদায় নিয়ে যাচ্ছেন। এই জন্য আপনাদের মাঝে আমি এখন কিছু কথা বলার জন্য আমরা তাদেরকে অনুসরণ করে আমরা রাজনীতি করবো। আমরা অঙ্গ সহযোগী সংগঠন, তাদের হেল্পিং হ্যান্ড। আমরা কখনো কোনো মূল সংগঠনের সাথে কোনো বিবাদে জড়াবো না, কোনো গ্রুপিংয়ে জড়াবো না। আমাদের কথা থাকবে, আমাদের নেতা হয়ে যিনি আসবেন, আমাদের সামনে যিনি নেতা হবেন, সবাই আমরা তাদেরকে সাধুবাদ দিয়ে গ্রহণ করে নেব। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দিবেন সাথিয়া পৌরর সম্মানিত সভাপতি আব্দুল করিম ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল সত্তার ভাই এবং আহ্বায়ক জনাব শরীফুল ইসলাম টুটুল ভাই এবং সদস্য সচিব জনাব আব্দুল সত্তার ভাই, তিনি সুন্দর উপস্থাপনা করছেন। আমি আসলে বাংলাদেশ পুলিশ বাহিনীর সাব ইন্সপেক্টর ছিলাম, ছাত্রদল করতাম, আমার ভাইরা আছে। নাজমুল ভাইয়ের হাত ধরে আমি ছাত্র দলে আসছিলাম। 2009 সালে আমাদের কাউন্সিল থেকে আমি তখন বিভিন্ন সংগঠনের কাজ করে আসছি। আমার একটা অনুরোধ থাকবে, আমি যদি পৌরসভার দায়িত্বে আসছি, আইনি বিষয়গুলো সব কিছু আমার উপলব্ধি করা আছে, সব কিছু ভালো পারে। আপনারা কৃষক দলের পক্ষে, আপনারা ভালো একটা সংগঠন। আমি মনে করি জাতীয়তাবাদী দলের মূল দলের সমকক্ষ এই মুহূর্তে আমি মনে করি কৃষক দল অনেক অগ্রসর। আমি পুরা জেলাতে এই বিভিন্ন প্রোগ্রামে কৃষক দলে গিয়েছি, পরিবারের সাথে অনেকগুলো প্রোগ্রাম করেছি। এর মধ্যে ভাইয়ের সাথে দেখা হয়েছে জেলাতে এবং বাংলা চারপোহর বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি আশাবাদ ব্যক্ত করবো আপনাদের কাছে, এই জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস কেন হয়েছিল সবাই জানে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দলের প্রবর্তক এবং তার হাত ধরেই এই দলের রচনা রচিত হয়েছে। আমরা সামনের দিনগুলোতে, সামনের জাতীয় সংসদ নির্বাচন, আমি সভাপতি পদে নিযুক্ত হয়েই আমার বিভিন্ন ওয়ার্ডে, পাড়া এবং মহল্লায় কমিটি প্রস্তুত করছি। সেই কৌশলটা আমি সামান্য একটু বলেই চলে যাব। আপনারা যে যে গ্রামে যে যে ইউনিটে বসবাস করেন, আমরা মনে করি কৃষক দল নয়, এটা আমাদের মূল দলের সবাই বন্ধু।